আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ফটোশপের একটা ইম্পোর্টেন্ট যে টুলস প্যানেল আছে, ওই টুলস প্যানেলটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে দেখুন অনেক কিছুই আছে। এই এটা আপডেট ফটোশপ আমার 2026 আপনারটা হয়তো লোয়ার ভার্সন হতে পারে। আপনারটা তো প্রায় কাজ করার জন্য প্রয়োজনীয় যা কিছু আছে সবকিছু হবে না। এখানে হয়তো ২-৪ টা টুলস বেশি থাকতে পারে। সো একটু সামনে আগাই দেখি কি জানবো আমরা? আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কাজ করার সুবিধা কি? আবার হচ্ছে এট দ্য সেম টাইম এই জিনিসগুলো এই যে ইমেজ লেয়ারে গিয়ে এই যে অ্যাডজাস্টমেন্ট এ গেলে দেখুন এই সেম জিনিসগুলোই পাবেন। কিন্তু এইখান থেকে যদি আপনি কাজ করেন ধরেন সে ফর এক্সাম্পল আমি এই ইমেজে গেলাম অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। আমি যদি এই ইমেজটার পুরোটার ব্রাইটনেস বাড়াই বাড়বে, কন্ট্রাস্ট বাড়াইলাম বাড়বে। আমি যদি ওকে করে দেই এটা শুধুই ইমেজে এপ্লাই হলো। এটা আপনি চাইলে আর এটা এডিট করার কিংবা কাস্টমাইজ করার কোনো অপশন পাবেন না। তো সেক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজগুলো সবচেয়ে বেটার হয় আপনি এইখান থেকে এই সেকশন থেকে না করে ইমেজ সেকশন থেকে না করে আপনি এই লেয়ার সেকশনে দেখবেন এই যে ক্যামেরা আইকনের ঠিক পাশেই একটা টুলস আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের যে টুলস প্যানেলটা আছে এটা পাবেন আপনি এইখানে। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যান, যাওয়ার পরে দেখেন এইখানে আমি যদি এইখান থেকে দেখেন ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট আনলাম, আনার পরে দেখেন এই যে প্রপার্টিস এ আমার ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এর আমার যে হচ্ছে ইয়েটা আছে, প্লে হেডটা আছে এটা কিন্তু ওপেন হয়েছে। আমি যদি ব্রাইটনেস প্লে হেডটা ড্র্যাগ করে ধরে সামনে আগাই ব্রাইটনেস বাড়বে, কন্ট্রাস্টের প্লে হেডটা ধরে সামনে যদি আগাই কন্ট্রাস্ট বাড়বে। দেখুন এটা কিন্তু আমার আলাদা একটা লেয়ারও হয়ে গেছে। তো আমি যখন এইখান থেকে এপ্লাই করছি। বাট আমি এইখান থেকে যদি এপ্লাই করতাম, তাহলে কিন্তু আমার আলাদা লেয়ার হতো না এবং ইমেজে ডিরেক্ট এপ্লাই হতো। যার দরুন আমি কি করতে পারতাম না, এটা যদি কাস্টমাইজ করার দরকার হতো, আমি কাস্টমাইজ করতে পারতাম না। আমার পূর্বের অবস্থায় ফিরে যেয়ে কাস্টমাইজ করা লাগতো। তো আমরা অ্যাডজাস্টমেন্ট এর যত কাজ আছে, সবগুলো কাজ আমরা চেষ্টা করব এইখান থেকে করতে। তাহলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন দেখুন আমি এই যে দেখুন, আমি এখন লেয়ারের বাইরে ক্লিক করি, ধরুন লেয়ার সিলেক্ট নেই। আবার লেয়ারের উপর ক্লিক করি, দেখেন এই চলে আসবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কিন্তু একটা লেয়ার থাম্ব সহ এড হয়ে যায়। আই মিন লেয়ার থাম্বনেইল সহ এড হয়ে যায়। আমি যেন মাস্কিং করে কাজ করতে পারি। হ্যাঁ? মাস্কিং কিভাবে কাজ করে এটাও আমরা দেখব। আগে অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখুন, আমি এই পাশে এই যে অ্যাডজাস্টমেন্ট এর যে এই চিহ্নটা আছে এনে ক্লিক করলে দেখেন এই যে অ্যাডজাস্টমেন্ট এর সেটিং আছে। সেটিং কে আপনি চাইলে বাড়াইলে কমাইতে পারবেন। আবার এখানে ক্লিক করলে দেখেন মাস্কের যে প্রপার্টিস আছে সেটা চলে আসে। ওকে? সো এখানে আপনি কাস্টমাইজ করে কাজ করতে পারছেন। দেখুন আমি চাচ্ছি এই ইমেজের উপর পুরো ইমেজের উপর ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট এপ্লাই হচ্ছে। দেখি আমি চোখটা বন্ধ করে দেখি দেখেন। আবার চোখটা অন করে দেখি পুরো ইমেজের উপর ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট অ্যাডজাস্ট হচ্ছে। আমি চাচ্ছি ইমেজের স্পেসিফিক একটা অংশ, আই মিন এই যে এই অংশটাতে ফেসের যে জায়গাগুলো হাইলাইট করে এই অংশটা আমি জাস্ট হচ্ছে ব্রাইটনেস থাকবে। আর বাকিগুলোতে আমার ব্রাইটনেস থাকবে না। তো সেক্ষেত্রে আমি কি করব? এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের হচ্ছে যে এই যে লেয়ার থাম্বনেইলটা, হোয়াইট থাম্বনেইলটা এটা আমি কি করব? এর উপর ক্লিক করব। ক্লিক করে কন্ট্রোল আই চাপলে দেখেন ইনভার্ট হয়ে যাবে। এটা ব্লাক কালার দিয়ে রিভিল হবে। আর ইমেজটা পূর্বের অবস্থায় ফিরে যাবে। এখন যদি আপনি ব্রাশ নেন, দেন হচ্ছে সফট একটা ব্রাশ নেন। সফট ব্রাশটা নিয়ে একটু ব্রাশটা প্রয়োজন অনুযায়ী ছোট বড় করবেন। আর এইখানে দেখবেন আপনার এই যে ফরগ্রাউন্ড কালার হোয়াইট আছে কিনা, ব্যাকগ্রাউন্ড কালার পিওর ব্লাক আছে কিনা। সো ২ টা এনশিওর করার পরে দেন দেখুন আমি কিছু জায়গায় হাইলাইট বাড়াবো। আমি যদি এই জায়গাটা হাইলাইট বাড়াই দেখুন এই যে হাইলাইট বাড়ছে। যেমন যে ব্রাইটনেসটা ব্রাইটনেস কন্ট্রাস্ট লেয়ারটা এপ্লাই করছিলাম। আমি জাস্ট মাউস দিয়ে ড্র্যাগ করে ধরে হাইলাইট বাড়াচ্ছি। দেখুন হাইলাইট বাড়ছে। ওকে? হাইলাইট বাড়ছে। হ্যাঁ? হাইলাইট বাড়ছে। আবার হচ্ছে যদি কোনটা ভুল হয় কন্ট্রোল জেড চাপবেন। যেমন এই রেড হাইলাইট বাড়তেছে। কন্ট্রোল জেড চাপেন। পূর্বের অবস্থায় ফিরে যাবে। এই দিকটায় আপনি একটু ইয়ে করেন। হাইলাইট বাড়ছে কিন্তু যে জায়গাগুলোতে আপনার ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট লেয়ারটা এপ্লাই হয়েছে ওই জায়গাগুলোতে আমি হাইলাইট বাড়াইতে পারতেছি। ওকে? সো এইখানে দেখি আপনি চাইলে প্রয়োজন অনুযায়ী যেখান থেকে ফলো এবং অপাসিটি কমায় বাড়ায় হচ্ছে ব্রাশ এপ্লাই করতে পারবেন। যেমন আমার এখানে 70% আছে। 100% যদি থাকতো তাইলে যদি আমি এপ্লাই করতাম দেখেন মানে পুরোটা হয়ে যেত। তো আমি এখানে কত রাখছিলাম 70%, 50% অথবা 40% আপনার চাহিদা অনুযায়ী আপনি ফ্লো কম বেশ করে আপনি যদি ব্রাশ করেন
দেন হচ্ছে বেটার একটা হাইলাইটের জন্য রেজাল্ট পাবেন। দেখুন আমি যে কাজটা করলাম, এটা চোখটা বন্ধ করে মাস্কিং এর চোখটা দেখুন এই ছিল আগে, এই হলো পরে রেজাল্ট। ওকে? যেমন আপনি চাইলে এখানেও কাজ করেন। আপনি দেখবেন যে কোন এরিয়াতে হচ্ছে লাইট বাড়বে, কোন এরিয়াতে শ্যাডো বাড়বে। এই জিনিসগুলো আপনি চাইলে করতে পারেন রাইট নাও। আমার মনে হয় বিষয়টা বুঝাতে পেরেছি। আর আমি ইমেজটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব ড্রাইভ লিংক করে। ওইখান থেকে আপনারা ইমেজটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। সেম ভাবে এখানে কিন্তু একটা এই লেয়ারটা বন্ধ করে এখানে হাইলাইটের একটা লেয়ার আমার হলো। এটা বিভিন্ন ওয়েতে করা যায়। আমরা যেহেতু এজ এ বিগিনার কিংবা ইন্টারমিডিয়েট লেভেলে আছি, আমরা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট দিয়েই আমরা এপ্লাই করলাম বিষয়টা। ওকে। এবার সামনে আসি। ধরেন আমি একটু শ্যাডো এরিয়াটা ইনক্রিজ করব। কিভাবে করব? সেম ভাবে আমি কি করব? এইখানে যাই, যাওয়ার পরে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যাই। আরেকটা লেয়ার হয়ে গেছে কিন্তু। ওইটা কাজ শেষ, ওইটা থাকলো। আরেকটা হয়ে গেছে। ব্রাইটনেসটা একটু ডিক্রিজ করি, কন্ট্রাস্টটা একটু ইনক্রিজ করি। করার পরে কি সেম এই লেয়ারটাও এই যে লেয়ার থাম্বনেইলে ক্লিক করি, কন্ট্রোল আই চেপে ইনভার্ট করি। এখন আপনি ব্রাশ দিয়ে যদি ব্রাশ করে দেন এই হোয়াইট ব্রাশ দিয়ে, তাইলে যে এরিয়াতে আপনি ডার্কনেস বাড়াবেন, ডার্ক এরিয়াটা বাড়াবেন। একটু ফ্লোটা এদিক সেদিক করে দেখবেন। ওপাসিটি যা আছে তাই থাকবে। আপনি ডার্ক এরিয়া কোনগুলো, যেমন এই এরিয়াটা ডার্ক এরিয়া, একটু আমি ডার্ক এরিয়া বাড়াই। আমি আরেকটু ফলো কমাই। ফলো অপোজিট শুধু ফলো কমায় ট্রাই করবেন যে এরিয়াগুলো ডার্ক আছে। যে এরিয়াগুলো ডার্ক আছে আমি 100% ফলো দিলে কি হইতো দেখুন, মানে বেশি হইতো, এটা বোঝা যেত। সো এই জন্য আমার ফলো কমানো, কন্ট্রোল কে কমানো, কমানোর পরে দেখুন এই যে এরিয়াগুলোতে আমার ডার্ক একটু ভাইব থাকার কথা, এরিয়াগুলোতে আমি কিন্তু একটু এই এই ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট লেয়ার দিয়ে কিন্তু কি আমি ব্রাইটনেস ডিক্রিজ করে কন্ট্রাস্টটা ইনক্রিজ করে একটু ডার্ক এরিয়া ক্রিয়েট করছি। হুম। ওই জায়গাগুলোতে আমি যে জায়গাগুলোতে হচ্ছে ডার্ক এরিয়া থাকার কথা, আমি ওই জায়গাগুলো একটু এখন ওই ব্রাশ দিয়ে রিভিল করে দিচ্ছি। ওগুলো কি হচ্ছে ব্রাশ দিয়ে পেন্ট করে দিচ্ছি, ওই এরিয়াগুলো ডার্ক হয়ে যাচ্ছে। এই কাজগুলো মূলত থাম্বনেইল ডিজাইনের ক্ষেত্রে, তারপরে কোনো মডেল দিয়ে পোস্টার ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমার দরকার হয়। দেখুন এটা অফ করি, এই ছিল আগে, এই হলো পরে। দেখুন এই এরিয়াগুলো আমার কিন্তু কাভার হয়েছে। যেমন এই এরিয়াটা ব্রাশ ছোট বড় করবেন কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে প্রয়োজনে, হ্যাঁ? এই এরিয়াটা আমি এই করে নিলাম। ওকে, এইটা একটু করি, হ্যাঁ। দেখুন আমি এই এরিয়াটা হোয়াইট আছে, এরিয়াটা একটু আমি ডার্ক করে দেই, হ্যাঁ। আর হচ্ছে যেখানে দরকার আপনি এখানে এই ফলোটা অ্যাডজাস্ট করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ডার্ক এবং হোয়াইট এরিয়াটা সিলেক্ট করে নেবেন। দেখুন, দেখুন আমার এট দ্য সেম টাইম এখানে কি হয়েছে দেখুন, এখানে এই যে আমি যা করছি এটার কাজ, এটা কি, এটা হচ্ছে মাস্কিং, লেয়ার মাস্কিং। আমার কি হলো, এই যে এটা হচ্ছে আমার কি, এটা আমার এই যে স্কিনের ডার্ক এরিয়াটা, হ্যাঁ। দেন আপনি কাজ করার সময় আপনার পিসির কনফিগার যদি লো থাকে, হ্যাঁ, সো আপনি সেভ করে নেবেন। আমি সেভ করে নিই নাই, একটু সেভ করে নিই, কোনো একটা জায়গাতে সেভ করে নিই, জাস্ট সেভ করে নিলাম, হ্যাঁ, সেভ করে নিলাম। আমার ফটোশপটা মোটামুটি ভাবে হ্যাং করছে। তো দেখুন এই হচ্ছে বিফোর, এই হচ্ছে আফটার ডার্ক এরিয়াটা আমার অ্যাপ্লাই করার পরে, হ্যাঁ। এইভাবে মূলত ইমেজ মাস্কিং এর মাধ্যমে আমার হচ্ছে ইমেজ রিটাচিং এর যে কাজগুলো আছে এই কাজগুলো করা হয়। আই থিংক আমি বোঝাতে পেরেছি ব্যাপারটা। আর সবগুলো লেয়ার যখন আপনার এডিটিং হয়ে যাবে, কাজ হয়ে যাবে, ধরেন হচ্ছে ৮টা-১০টা লেয়ার হইছে, আপনি এই কাজগুলো করছেন, তখন সবগুলো লেয়ারের একটা ডুপ্লিকেট লেয়ার নিবেন। এই যে লাস্ট যে লেয়ারটায় কাজ করছেন এই লেয়ারটা সিলেক্ট করেন, এই লেয়ারটার উপর ক্লিক করেন। তারপর হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল শিফট অল্টার একসাথে প্রেস করে ধরে কিবোর্ডে ই চাপেন। দেখেন সবগুলো লেয়ারে একটা ডুপ্লিকেট লেয়ার হবে। এখন আপনি আরো একটু অ্যাডজাস্ট করতে পারবেন। ফিল্টার, আ আচ্ছা, অ্যাডজাস্ট করার আগে যেটা করবেন, এটা মাউসের রাইট বাটনে ক্লিক করে এই লেয়ারটা যেটা ডুপ্লিকেট হল, মাউসের রাইট বাটনে ক্লিক করে
কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিবেন। তাহলে কি হবে? আপনি এটাতে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিয়ে আপনি যখন কাজ করবেন তখন হচ্ছে আপনার যে এই যে ক্যামেরা র ফিল্টার এপ্লাই করবেন তখন এটাও এই লেয়ার থেকেই আপনি কাস্টমাইজ এর অপশন পাবেন। আদারওয়াইজ এই অপশনটা কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না করলে এটা পাওয়া যাবে না। সো আমি এখন ফিল্টারে যাই, ক্যামেরা র ফিল্টারে যাই। এই দেখুন ক্যামেরা র ফিল্টার চলে আসবে। আবার আপনি এই যে এখানে ক্লিক করেন ২ টা বিফোর আফটার হচ্ছে প্যানেল চলে আসবে। আপনি এখান থেকে ধরেন হচ্ছে কি ইমেজটা যদি একটু টোন যেমন ওয়ার্ম অথবা কোল কালারের টোন ইয়ে করেন, ইনক্রিজ করেন, ওয়ার্ম করলে এই টেম্পারেচারটা একটু বাড়ান, হ্যাঁ? তারপর এক্সপোজারটা একটু ডার্ক করেন, কন্ট্রাস্টটা একটু বাড়ান, হাইলাইটটা হাইলাইটটা একটু ই করেন। তারপরে হচ্ছে এইখান থেকে টেক্সচারটা একটু বাড়ান, ক্লিয়ারিটিটা একটু বাড়ান, এটা একটু ডিক্রিজ করেন। হ্যাঁ? এগুলো একটু করে দেখবেন। এপ্লাই করে দেখবেন। দেখার পরে হচ্ছে কি আবার হচ্ছে নয়েজ রিডাকশনটা বাড়াইতে পারেন যদি হচ্ছে স্ক্রিন টোন একবারে সফট করে ফেলতে চান। লাইক এই দেখুন আমি যদি নয়েজ রিডাকশন বাড়ান স্ক্রিন একবারে সফট হয়ে যাবে। এটা একটু রোবটিক টাইপ লাগে। এটা ততটা দরকার নাই। 1 অথবা 2, 3 রাখবেন। আর ওইটা হচ্ছে ইমেজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কেমনটা করতে চাচ্ছেন। দেখেন এই ছিল বিফোর এই হলো আফটার আমার বেটার একটা রেজাল্ট আসছে। আমি ওকে করে দেখি। একটু ক্যামেরার ফিল্টারটা এপ্লাই হতে একটু হয়তো লেট হতে পারে। দেখুন এপ্লাই হয়েছে। আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার ফলে আমার এই দেখেন স্মার্ট ফিল্টার এখানে একটা নিচে এই ফিল্টারে ক্যামেরার ফিল্টার যোগ হয়েছে। আমি এইটার চোখ ওই যে স্মার্ট ফিল্টারের চোখ বন্ধ করে এই ছিল আগে, এই হলো পরে। দেখুন আমি এইভাবে কিন্তু আ আমি এডিটিং এর কাজগুলো করতে পারি। দেখুন আমি জাস্ট কোনো কিছু করি নাই। জাস্ট ছোট, ছোট কিছু চেঞ্জ নিয়ে এসছি। এই ছিল আগে ইমেজটা, র ইমেজটা। এই হচ্ছে আমি একটু হাইলাইট বাড়ালাম, একটু হচ্ছে শ্যাডো বাড়ালাম। মানে শ্যাডো ঠিক করে নিলাম। দেন হচ্ছে আমি ইমেজটা পুরোটা হচ্ছে মার্জ করে আমি ক্যামেরা র ফিল্টার এপ্লাই করলাম। বেটার একটা রেজাল্ট মোটামুটি আমার এসেছে। এই ছিল আজকের আমাদের হচ্ছে ইমেজ রিটাচিং এর যে বেসিক একটা পার্ট, এই ছোট একটা পার্ট। আপনারা এইরকম যদি হচ্ছে পার্ট বাই পার্ট আরো অ্যাডভান্স ফটোশপের টিপস অ্যান্ড ট্রিকস জানতে চান, দেন হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। আমি চেষ্টা করব এই ছোট, ছোট ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। যত এআই আসুক, যত অ্যাডভান্স এআই টুল আসুক, ভাই ফটোশপ ইন্ডাস্ট্রিতে ডমিনেট করছে প্রায় ৩০ বছর থেকে। আপনার কি মনে হয় যত অ্যাডভান্স এআই আসুক, ফটোশপকে হচ্ছে মার্কেট থেকে হচ্ছে আউট করে দিবে? এত সহজ না ভাই। এআই আসবে, যাবে, যত এআই আসুক হোয়াটএভার তাতে আপনার কিছু যায় আসে না। বাপ ইজ অলওয়েজ বাপ। ফটোশপ আ সবার বাপ। সো আপনি ফটোশপটা নিশ্চিন্তে শিখুন, ফটোশপে এক্সপার্ট হন। ডিজাইনে হচ্ছে স্টোরি এড করা শিখুন। আর যত এআই আসুক আপনার ডিজাইন ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে হবে না। থ্যাংক ইউ সবাইকে।